মঙ্গলবার কলকাতায় নতুন রাজনৈতিক দল জাতীয় উন্নয়ন পার্টি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শহরের এক অনুষ্ঠানে দলের শুভ সূচনা করেন সভাপতি পীরজাদা রুহুল আমিন। দল গঠনের লক্ষ্য ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে পীরজাদা রুহুল আমিন বলেন, মানুষের উন্নয়নে সামাজিক অগ্রগতিকে সামনে রেখে এই দল গঠন করা হয়েছে। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্তত 15টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। তিনি আরো বলেন, জাতীয় উন্নয়ন পার্টি সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। এখন দেখতে হবে নতুন এই রাজনৈতিক দল রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। আপনারা দেখেছেন এই পার্টিটা আমাদের লোগো এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই, এটা কালার আমরা এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটে গেল আপনারা পেয়ে যাবেন। আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে যেটা প্রিন্ট মিডিয়া বন্ধু বান্ধবদেরকে করে দেবো। थैंक यू। झूठ बनता है तो टीएमसी के संग बनाएंगे, तब फिर क्या आपको टीएमसी का होकर काम करना पड़ेगा? मैंने बोला कि अगर लोगों का जो अधिकार है, जो हमारा डिमांड है, अगर उसको कंसीडर कोई भी करता है, अगर थर्ड पार्टी का, हम लोग जो थर्ड पावर की बात कर रहे हैं, अगर हम लोग बैठ के देखेंगे कि एक नया परिकल्पना बना सकते हैं तो हम लोग उनके साथ जाएंगे। तृणमूल बोलता है कि हमसे भूल हुआ है, हम उसको नहीं कर पाए 15 साल में, हम करेंगे, आके बोले मीडिया के सामने, हम आगे पब्लिक का डिमांड आपका पूरा करेंगे। जो हमसे भूल हुआ है, जो चीज हमसे मिस हुआ, हम लोग वो करेंगे। तो उसके साथ पब्लिक, पश्चिम बंगाल का जनता भी जाएगा, तो जनता के साथ हम भी जाएंगे। एक सवाल आप लोगों ने किया था बी टीम का, कोई बोलेगा तृणमूल का बी टीम, कोई बोलेगा बीजेपी का बी टीम। हम लोग हैं बी टीम, हम लोग पब्लिक का बी टीम, हम लोग पब्लिक का बी टीम बनने आए हैं। पब्लिक का समर्थन में जो पार्टी खड़ा होगा और उसके अभी जो हम लोग जो इंडस्ट्रियल रिवाइलेशन या आईटी हब का जो हम लोगों ने प्लान बनाया है, जो आसनसोल दुर्गापुर कॉरिडोर का हमने प्लान बनाया है, वो अगर डिमांड मांगता है तो हमको करेंगे। पब्लिक का नौकरी के लिए हमारा पश्चिम बंगाल का हजार यूथ বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, এখানে চাকরি পাচ্ছে না কেন? একটা রাজারাজ ছাড়া কোনো একটা আইটি হাব করতে পারলেন না 15 বছরে, সেটা কি কথা নেই? কে কথা কোনো অপোজিশন পার্টি কেন তুলছে না? অত বড় কংগ্রেস পার্টি 1 লাখ লোক 295 লোক বলে দিল, কিন্তু এটা বললো না 295 লড়লে আমরা আসলে আমার মানুষজনে কি করব, কি তৃণমূল করতে পারেনি। এখন অত বিজেপি বলছে আসছি আসছি আসছি, উড়িয়ে দিব ঝুড়িয়ে দিব, জল এসেছে এসআর থেকে আমি করে দিয়েছি, এটা বলছে নাকি মানুষজনে এটা করব? আমরা কেন, আমরা এখানে মানুষজনে যেটা করবো সেটা বলতে এসেছি আপনার কাছে। আর মানুষজনে করতে জন্য যে দলটা আমাদের সুযোগ দিবে ওই দল সঙ্গে যাব। আমি কোন দলের দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য একটি অন্যতম মাধ্যম এবং আপনাদেরকে আরো ধন্যবাদ জানাই যে এত মানুষের মাঝে আপনারা কিছুটা হলেও সাংবাদিক বন্ধুদের কিছু কষ্ট হয়ে যাচ্ছে হয়তো, তবে আমরা আশা করব যে আপনাদের কাছ থেকেই আমরা বেশি প্রত্যাশা নিয়ে আছি, ফলে আমাদের কোনো ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। কেননা প্রেসে আমরা প্রতিদিন আসি না, আপনাদের কাছে এটা প্রতিদিনের কাজ, সুতরাং স্বাভাবিকভাবেই আপনারা আমাদের থেকে বেশি অভ্যস্ত এবং অভিজ্ঞ। অলরেডি আপনারা মেলের মাধ্যমে এটা জেনেই ফেলেছেন যে আমরা একটি রাজনৈতিক দল বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চলেছি, বা অলরেডি যেটা আজকে আনুষ্ঠানিকভাবে যার প্রকাশ করা হবে। এই রাজনৈতিক দল অ্যাকচুয়ালি অনুপ্রাণিত, আমরা এই পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলা, অবিভক্ত পূর্ব মেদিনীপুর যে ছিল তার জাতীয় সরকার তৈরি করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুরে যাদের প্রেরণায় জাতীয় সরকার গঠিত হয়েছিল এবং এই জাতীয় সরকার ইংরেজদের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতীক ছিল। এই ফ্যানটা একটু বন্ধ করে দেবেন প্লিজ, আওয়াজটা পিছনে ফ্যানগুলো। জাতীয় সরকারকে আমরা
সতীশ সামন্ত ফ্রিডম ফাইটার, থ্যাংক ইউ। সতীশ সামন্ত ফ্রিডম ফাইটারকে আমরা আমাদের মেদিনীপুরের অনুপ্রেরণা বলে শুধু মনে করি না, বাংলার অনুপ্রেরণা। এবং অবিভক্ত মেদিনীপুরকে যদি আমরা ইতিহাস দেখি, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বাসুর মতন, বিদ্যাসাগরের মতন মহামানবকে পূর্ব মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলার বাংলাকে উপহার দিয়েছে।